আমলা থেকে রাজনীতিবিদ, এরপর মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য হন ডক্টর আব্দুর রাজ্জাক। ক্ষমতার প্রভাব আর অবৈধ সম্পদ অর্জনের লোভ পিছু ছাড়েনি তার। অনিয়ম দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। অর্থ পাচার সহ দেশে ও দেশের বাইরে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। টাঙ্গাইলে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে তার আশীর্বাদ পুষ্ট নেতাকর্মী আর স্বজনদের বিরুদ্ধেও। বিস্তারিত টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের রিপোর্টে। অভিজাত কোনো আবাসিক এলাকা নয়, এটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি গ্রাম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও তার স্বজনরা গড়েছেন অত্যাধুনিক ভবন। এলাকাবাসী বলছেন, টাঙ্গাইলের রাজনীতিতে একক আধিপত্য প্রতিষ্ঠার ফলে রাজনীতি ও প্রশাসন চলেছে তার নির্দেশেই। নির্বাচনী এলাকা মধুপুর, ধনবাড়ী সহ পুরো জেলায় অপকর্মের সাম্রাজ্য গড়ে তোলে তার সুনজরে থাকা নেতাকর্মী ও স্বজনরাও। তার এখন 30 কোটি টাকার মূল্যে ডুপ্লেক্স বাড়ি রয়েছে। তার উপজেলায় কোনো কাজকর্ম ওইভাবে করেন নাই। তার যত আত্মীয় স্বজন, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদের উন্নয়নে তিনি কাজ করছেন। সাধারণ মানুষের তার কোনো কাজ করেন নাই। আমরা বাড়িতে পারি বাড়ি বাচ্চা জ্বালায় না, সবার মনে করে যা সব হেরাই খাইছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আব্দুর রাজ্জাকের ক্ষমতার কাছে প্রকৃতিও যেন হার মানে। তাই তো নিজ গ্রামের উপর দিয়ে প্রবাহমান বৈরান নদীর গতিপথ পরিবর্তন করে তিনি নদীর জায়গা দখলের মাধ্যমে মায়ের নামে প্রতিষ্ঠা করেন কলেজ। ছোট ভাই ইউপি চেয়ারম্যান আবু কায়সারের বিরুদ্ধে রয়েছে গ্রামের শতাধিক বিঘা কৃষি জমি দখলের অভিযোগ। জমি রক্ষা করতে গিয়ে প্রাণ হারান সুমন নামে এক যুবক। ছেলেরে ভয় দেখাইছে, মারবো কাটবো এরকম ভয় দেখাইছে। পুলিশ নিছে আমার বাড়ির। পুলিশে যাওয়ার পরে আমার ছেলে পলাইয়া থাকলো 6 মাস। তারপরে আমার ছেলেরে হাতের মধ্যে খুব দেখাইটাও দিচ্ছে। ছেলের ঘরে 2টা বাচ্চা আছে, মেয়ে। আমি বিচার চাই, উচিত বিচার চাই আমার আপনাদের কাছে। 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হন আব্দুর রাজ্জাক। স্বাভাবিক জীবনযাপন ছিল তার। পুরনো মডেলের গাড়িতেই চলাফেরা কিংবা নির্বাচন এলাকায় ছিল না তার বাড়িও। কিন্তু মন্ত্রী হওয়ার পর পুরোপুরি বদলে যান, হয়ে যান অঢেল অবৈধ সম্পত্তির মালিক। তার নির্যাতন ধরনটা ছিল মানুষের জমি দখল, মানুষের উপর নির্যাতন করে চাঁদা আদায়, ব্যবসা বাণিজ্যের উপর হামলা। তার নির্যাতনের কারণে অনেকেই স্ট্রোক করেছেন, অনেকে নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইলের মধুপুর ধনবাড়ী আসন থেকে টানা 5 বারের সংসদ সদস্য ও 2 মেয়াদে মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাত্র জনতার আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি। গত 14 অক্টোবর গ্রেপ্তার হন তিনি। রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে আদালতে। এনটিভি নিউজ ডেস্ক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।